আজকে আমরা রিডিং প্যাসেজের আরেকটি মজার ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা করব ট্রু ফলস নট গিভেনের আরেকটি ক্লাস লেসন দিব। আজকে আমাদের যে প্যাসেজটা আছে প্যাসেজটার নাম হচ্ছে কর্ক। আচ্ছা, আমি আজকে এই যে ট্রু ফলস নট গিভেনের এই নাম্বার 1 এটাকে আমি সলভ করে দেখাবো কিভাবে আমরা চিন্তা করব সলভ করার ক্ষেত্রে, সেভাবে আমি সলভ করে আমি দেখাবো। আমরা আসলে প্রশ্নটা খুব ভালো করে আমরা বুঝবো, প্রশ্ন না বুঝে আমরা প্যাসেজে যাব না, ঠিক আছে? আমরা দেখতেছি যে প্রশ্নটা বলতেছে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ। হ্যাঁ, তো প্রশ্ন যখন আমরা বুঝবো তখন দেখবো যে এই যে স্টেটমেন্টস, ফলোয়িং স্টেটমেন্টস, তাহলে স্টেটমেন্টস কোনটা? স্টেটমেন্ট হচ্ছে এই যে নাম্বার 1, নাম্বার 2, এগুলি হচ্ছে স্টেটমেন্টস। হ্যাঁ, আর ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ, হ্যাঁ, ইনফরমেশন কোনটা? ইনফরমেশন হচ্ছে এগুলা, এই রিডিং প্যাসেজের মধ্যে যেগুলি আছে, এই যে রিডিংয়ের প্যাসেজের মধ্যে এই যে যা যা বলা আছে এটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? আমরা এখান থেকে আমরা তথ্য নিব, এখান থেকে আমরা স্টেটমেন্টগুলো পড়ব, এই প্রশ্ন থেকে স্টেটমেন্ট আমরা পড়ব, পড়ে আমরা দেখব যে এই প্রশ্নটা, এই স্টেটমেন্টটা এটার সাথে, এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করে কিনা। আমরা আরেকটু বুঝবো যদি ট্রু হয়, ইফ দ্য স্টেটমেন্টস অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন। হ্যাঁ, স্টেটমেন্ট যদি এটার সাথে অ্যাগ্রি করে, মানে এখানে যা বলতেছে এখানেও সেটাই বলছে, সেক্ষেত্রে আমরা লিখব ট্রু। আবার এখানে যেটা বলছে, এখানে যদি সেটা না বলে অন্য কিছু তথ্য দেয়, উল্টা তথ্য দেয়, অপোজিট দেয়, বা ভিন্ন কোনো তথ্য দেয়, হ্যাঁ, বা ভুল কোনো তথ্য যদি দেয়, সেক্ষেত্রে আমরা লিখব ফলস। আর হচ্ছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, হ্যাঁ, ইনফরমেশন অন দিস মানে ওই ব্যাপারে কোনো তথ্য নাই। আচ্ছা, মানে এখানে যেই ব্যাপারে কথা বলা আছে সেই ব্যাপারে তথ্য নাই, সেক্ষেত্রে নট গিভেন। আচ্ছা, তাহলে আমরা এখন স্টেটমেন্টে আসি। নাম্বার 1, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখব কি, আমরা লোকেটিং ওয়ার্ড আমরা বের করব। লোকেটিং ওয়ার্ড মানে যেই ওয়ার্ডটা দিয়ে আমরা লোকেট করি, অ্যান্সার লোকেট করি, সেটাকে হচ্ছে লোকেটিং ওয়ার্ড। হ্যাঁ, এই যে আমরা এই যে কর্কটাকে আমরা লোকেটিং ওয়ার্ড হিসেবে ধরব না। হ্যাঁ, এটা যেহেতু এখানে কর্কটা হচ্ছে টাইটেল, তো কর্ক বিভিন্ন জায়গায় থাকবেই। হ্যাঁ, কর্কে যদি লোকেটিং ওয়ার্ড আমরা ধরি, তাহলে আমরা আসল উত্তরটা খুঁজে পাবো না, ঠিক আছে? এই যে কর্ক যে আছে, কর্ক দেখবেন এখানে দেখতেছি, এখানে দেখতেছি, হ্যাঁ, তারপরে এই যে আরও আছে, এই যে এখানে আছে, হ্যাঁ, এখানে আছে, তারপরে বিভিন্ন জায়গায় কর্ক আছে। হ্যাঁ, এই যে কর্ক আছে, ঠিক আছে, আবার এখানে কর্ক আছে, হ্যাঁ, কর্কের রাজ্য খালি, ঠিক আছে? তো কর্কটা হচ্ছে একটা জেনারেলাইজড মানে হেডিং এখানে, তো কর্ককে আমরা কখনো এই ধরবো না, মানে লোকেটিং ওয়ার্ড হিসাবে ধরবো না, ঠিক আছে? এখানে আমরা হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি, ঠিক আছে, এই বার্কটাকে আমরা ধরতে পারি একটা হচ্ছে লোকেটিং ওয়ার্ড। আচ্ছা, তারপরে আমি এখন যদি প্যাসেজে যাই, এখানে বলতেছে যে না, আগে আমি স্টেটমেন্টটা আর কি ভালো মতো বুঝি। হ্যাঁ, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক ইন এনি লিভিং ট্রি, মানে এই গাছে কর্ক ওক গাছটা হচ্ছে, গাছটার যে বার্ক, হ্যাঁ, বার্ক মানে ছাল, হ্যাঁ, ওটা থিকেস্ট অফ এনি লিভিং ট্রি, মানে যে কোনো জীবিত গাছের বার্কের চাইতে এদের যে বার্ক মানে ছালটা সবচাইতে বেশি মোটা হয়। হ্যাঁ, থিকেস্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে মানে বিভিন্ন গাছ আছে, মনে করেন এরকম এরকম গাছ আছে, কিন্তু এই যে কর্ক ওকের যে ছালগুলি বেশি 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 মোটা, সবচাইতে মোটা আর কি, এমন বুঝেছে, ঠিক আছে? হ্যাঁ,
তো আমরা দেখব যে এখানে কম্পেয়ার করছে কিনা, ঠিক আছে, কম্পেয়ার করছে কিনা। তাহলে আমরা এখন পরে আমরা খুঁজবো যে কম্পেয়ারিজন কোথাও আছে কি না। হ্যাঁ, যদি কম্পেয়ারিজন থাকে তাহলে আমরা দেখব যে কম্পেয়ারটা মিলে কিনা, ঠিক আছে। যদি একটা কম্পারিজন থাকে, হ্যাঁ, আমি আমি একটু লিখে দেই, ইফ ফাউন্ড এনি কম্পেয়ারিজন check the মিনিং, ঠিক আছে। কম্পারিজন যদি থাকে তাহলে আমরা মিনিংটা চেক করে দেখব। যদি মিনিংটা সেম হয় তাহলে ট্রু, মিনিংটা যদি সেম না হয় তাহলে ফলস। আর যদি কম্পারিজন না থাকে তাহলে বুঝবো যে ওটা হচ্ছে নট গিভেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়ি। The thick bark of the cork oak tree is a remarkable material. আচ্ছা, ঠিক আছে। It is tough, elastic, buoyant, fire resistant and suitable for a wide range of purposes. It has also been used for millennia. আচ্ছা, the ancient Egyptians sealed their sarcophagi, stone coffins with cork, while the ancient Greeks and Romans used it for anything from beehives to sandals. হ্যাঁ, এর মধ্যে কিছু নাই, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখি, অ্যান্ড দ্য কর্ক ওক ইটসেলফ ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রি। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ইট বার্ক গ্রোস আপ টু 20 cm in thickness, insulating the tree like a coat wrapped around the trunk and branches and keeping the inside at constant 20 centigrade all year round. Developed most probably as defense against forest fires. The bark of the cork oak has a particular cellular structure with about, আচ্ছা, ঠিক আছে। তো এ পর্যন্ত পরে আমরা দেখতেছি যে এটা মানে ঠিক আছে, এই বাঘটা ঠিক, কিন্তু এটা কারোর সাথে কম্পেয়ার করে নাই, ঠিক আছে, নো কম্প্যারিজন। তো যেহেতু নো কম্পেয়ারিজন, কোনো কম্পেয়ার করেই নাই, সেক্ষেত্রে আমরা কি লিখব? নট গিভেন আমরা দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই।